আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি একটি বিখ্যাত জায়গায় আছি। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট ম্যারিজ হসপিটাল। এই সেন্ট ম্যারিজ হসপিটালটি বিখ্যাত এই জন্যেই, এই সেন্ট ম্যারিজ হসপিটালে জন্ম নিয়েছেন প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি এবং রয়্যাল ফ্যামিলির অনেকেই এই সেন্ট ম্যারিজ হসপিটালে জন্ম নিয়েছেন। অর্থাৎ যে আমাদের প্রিন্সেস ডায়ানা, কেট মিডলটন যখন তাদের সন্তানদের জন্ম দেন, তখন তারা এই সেন্ট ম্যারিজ হসপিটালটি চুজ করেছেন। এবং এই এলাকাটা এতটাই বিখ্যাত যে এই এলাকাতে যখন আপনার টুরিস্টরা সবচেয়ে বেশি আসে, আর তাই এখানে অনেক হোটেল রয়েছে, আর তাই এই এলাকাকে হোটেলের স্ট্রিটও বলা হয়। এটি হচ্ছে প্যাডিংটন স্টেশন থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে। এবং এখানেও বেশ কয়েকটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট আছে। আজকে আমরা এখানে আসার পরে সেন্ট ম্যারিজ হসপিটালটি আপনাদের সামনে তুলে ধরার একমাত্র কারণ হচ্ছে এই হসপিটালটি অনেকের কাছেই পরিচিত রয়্যাল ফ্যামিলির বাথ সেন্টার হিসাবে। আর এখানেই বাংলাদেশি রেস্টুরেন্টও আছেন। আমরা ট্রাই করব একজনের সাথে কথা বলার জন্য এই বিষয়ে আরও অনেক ইতিহাস যদি জানতে পারি। আমার পেছনে যে রেস্টুরেন্টটি দেখছেন, এটি হচ্ছে একটি বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে তাজমহল রেস্টুরেন্ট। দর্শক, আমরা এখন একটি খুবই প্রাচীন একটি রেস্টুরেন্টে এসেছি, যে রেস্টুরেন্টটি প্রায় 1937-এর দিকে এই রেস্টুরেন্টটি এখানে প্রতিষ্ঠা পেয়েছে। এবং রেস্টুরেন্টের নাম হচ্ছে তাজমহল রেস্টুরেন্ট। এবং তাজমহল রেস্টুরেন্টের স্বত্বাধিকারী হচ্ছেন ইবাদ হোসেন, সিলেটের সন্তান, সিলেটের গোলাপগঞ্জের সন্তান। আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি দীর্ঘদিন থেকে এই এরিয়াতে আছেন, এই এরিয়াটি আসলে আমরা দেখেছি এখানে সেন্ট ম্যারিজ হসপিটাল আছে এবং অনেকগুলো জিনিস আছে। আপনারা তো দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা পরিচালনা করছেন, আসলে এটার স্পেশালিটি কি? এই এরিয়াটা আসলে কি জন্য বিখ্যাত? এই এরিয়াটা সবচেয়ে বেশি বিখ্যাত হলো যে সেন্ট ম্যারিজ হসপিটালের জন্য। এখানে যে মেটার্নিটি ওয়ার্ডটা আছে, এখানে সব রয়্যাল ফ্যামিলির বর্ন হয়, সব চিলড্রেনগুলা। যখন ধরেন উইলিয়ামের বাচ্চার জন্ম হয়েছে তিনটা, তখন এই এরিয়াতে সব ওয়ার্ল্ডের সব টিভি মিডিয়া ছিল আমার রেস্টুরেন্টের সামনে। ইভেন আমার রেস্টুরেন্ট অস্ট্রেলিয়াতে দেখাইছে, ওরা বলছে খুব ফেমাস ছিল। তারপরে এখানে পাশেই তো হাইড পার্কটা, তারপরে আপনি বাদাম চুস্তা একদম পাশে, বেকার স্ট্রিটে পড়ছে। তারপরে লন্ডন জুটা পড়ছে একদম পাশে, এটা একদম হার্ট অফ লন্ডন। তারপরে ক্রস নেটওয়ার্ক, আপনার যেটা নেটওয়ার্ক রেল যেটা, এটা তো পাডিংটন স্টেশন। এটা এরিয়াটার নামটা কি? পাডিংটন ওয়েস্ট স্টেশন থেকে তো বেশি দূরে না, আমরা মাত্র 1 মিনিটের রাস্তা। এটা 1 মিনিট। তাদের হিস্ট্রিটা বলে যে তারা রয়্যাল ফ্যামিলির সব বাচ্চাগুলো এখানে বর্ন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কত বছর ধরে এখানে রেস্টুরেন্ট? আমি 1991 থেকে এখানে আছি। 91 থেকে এখানে আছেন? মানে ইটস লাইক অলমোস্ট like 35 years, 34 years. 34 years. Wow, that's really fantastic. So প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ইবাদ হোসেনের সাথে, যিনি এই রেস্টুরেন্ট পরিচালনা করেছেন দীর্ঘদিন থেকেই, এবং উনি সবসময় বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, বাংলাদেশ নিয়ে কথা বলেন। আজকে এই এরিয়াতে যখন আমরা এসেছি, তখন আমরা এই রেস্টুরেন্টটা দেখলাম, ওনার সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো। এটা ভেরি ফেমাস। এবং সেন্ট ম্যারিজ হসপিটাল আই থিঙ্ক লন্ডনের সবচেয়ে বড় একটি হসপিটাল, সবচেয়ে বড় হসপিটাল, ইম্পেরিয়াল কলেজ এটা। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ প্রিয় দর্শক। আমরা শুনলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং যদি কখনো সুযোগ হয় এই সেন্ট ম্যারিজ হসপিটালের আশেপাশে আসলে এই বাংলাদেশি মালিকানাধীন এই তাজমহল রেস্টুরেন্টেও ঘুরে যাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনাদের সবাইকে দাওয়াত রইল আমার এই রেস্টুরেন্টে।